সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরামও মহব্বত করে, আমরাও মহব্বত করি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে শিঙ্গা দিয়েছেন। শিঙ্গা দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু কালো রক্ত বের হয়েছে। কালো রক্ত বের হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশির মধ্যে ভরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, আসো না, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আব্দুল্লাহ, আমার এই রক্তগুলোকে তুমি এক জায়গায় গিয়ে পুঁতে ফেলো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল এই রক্তগুলো নিয়ে বাইরে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্তগুলো কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না আপনার এই রক্ত মাটি খেয়ে ফেলুক। ও আমার রাসূল, এই জন্য আপনার রক্তগুলোকে আমি খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ, আমি আপনার এই রক্তগুলোকে খেয়ে ফেলছি। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, শুনে রাখো, তোমরা শুনে রাখো, তুমি শুনে রাখো, যেই শরীরের ভিতরে আমার রক্ত গিয়েছে, কিয়ামতের ময়দানে জাহান্নাম ওই শরীরটাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল ছিলেন রহমত,